হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি। আজকে আমাদের এই অধ্যায়ের লাস্ট ক্লাস। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং যে কোশ্চেনগুলো আমি করাবো সেগুলো আমাদের এক্সামেসের জন্য খুবই ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের অ্যান্সারগুলো কমেন্টসে জানাও, ঠিক আছে? আজকে আমাদের কোশ্চেনটা দেখে নাও। দ্য গার্ল নেভার ডাজ এ পার্টিকুলার অ্যাকশন ইন দ্য স্টোরি, হোয়াট ইজ ইট? অর্থাৎ মেয়েটা কি করেনি, অর্থাৎ মেয়েটা গল্পে কখনোই কী করেনি যেটা কবি ব্যক্ত করেছে গল্পে। অপশান এ স্পোক মাচ, অপশান বি স্মাইল্ড, অপশান সি ফলোড ন্যারেটার অ্যান্ড অপশান ডি লেভ দ্য প্ল্যাটফর্ম বিফোর দ্য ট্রেন ডিপারচার। ওকে, কারেক্ট অ্যান্সার ইজ দ্য অপশান ডি, লেভ দ্য প্ল্যাটফর্ম বিফোর দ্য ট্রেন ডিপারচার। মানে মেয়েটা যখনই স্টেশনে ট্রেনটি আসতো, মেয়েটি কখনই ট্রেন ছাড়ার আগে চলে আসতো না বা চলে যেত না। যখনই ট্রেনটা চলে যেত তারপরেই মেয়েটি যেত, ঠিক আছে? সেজন্যই বলেছে লেভ দ্য প্ল্যাটফর্ম বিফোর দ্য ট্রেন ডিপারচার। ওকে, নেক্সট। দ্য ন্যারেটার্স রিটার্ন জার্নি টু দেউলি স্টেশন ইজ ফিল্ড উইথ এক্সপেকটেশন, হোয়াট ফিলিং ডমিনেটস হিজ মাইন্ড? অর্থাৎ ফিরে আসার সময় তার কি ফিল হচ্ছিল বা আশা ছিল যে সেটা ব্যক্ত করেছে। অপশান এ ফিয়ার, অপশান বি হোপ অ্যান্ড এক্সপেকটেশন, অপশান সি অ্যাঙ্গার অ্যান্ড অপশান ডি স্যাডনেস। ওকে, কারেক্ট অপশান ইজ অপশান বি হোপ অ্যান্ড এক্সপেকটেশন। কবির মনে এই আশাটা ছিল বা প্রত্যাশাটা ছিল যে সে যখনই স্টেশনে যাবে সে তখন ওই মেয়েটিকে দেখতে পারবে, কিন্তু আনফর্চুনেটলি সে তখন এই মেয়েটিকে দেখতে পায়নি। দ্যাটস ওয়াই পুরো থ্রু আউট দ্য গল্পে তার ফিলিংটাকে সে শেয়ার করেছে যে কতটা খারাপ ছিল। ওকে, নেক্সট। দ্য টি স্টল ওনার্স ভ্যাগ রেসপন্স প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য স্টোরি, হোয়াট রিফ্লেক্ট ডাজ ইট ক্রিয়েট? অর্থাৎ অস্পষ্ট উত্তর কবির মনে কী প্রভাব ফেলে? যে চায়ের দোকানদারকে যে কবি জিজ্ঞেস করেছিলেন যে সেই মেয়েটি কোথায়, তার উত্তরে কবির মনে কী প্রভাব ফেলেছিল? ওকে, অপশান দেখে নিই আমরা। অপশান এ ক্ল্যারিটি, অপশান বি মিস্ট্রি অ্যান্ড কনফিউশন, অপশান সি জয় অ্যান্ড অপশান ডি হিউমার। ওকে, কারেক্ট অ্যান্সার হলো অপশান বি মিস্ট্রি অ্যান্ড কনফিউশন। চাওয়ার দোকানের যে ব্যক্তিটি ছিল সে যখন তার কাছে জিজ্ঞেস করলো যে সেই মেয়েটি কোথায়, তখন তার অ্যান্সার ছিল আমরা জানি না। সেই অ্যান্সার শুনে কবির খুবই কনফিউজ হয়েছিল যে কোথায় গেল মেয়েটা, কি আমি তার সাথে কথা বলতে পারিনি, সে আফসোসটা ছিল, সেটাই কবি ব্যক্ত করেছে। এবং এই পুরো যে থ্রু আউট যে ইনসিডেন্টটা এটা খুবই রহস্যপূর্ণ ছিল, সেই জন্যই বলেছে মিস্ট্রি অ্যান্ড কনফিউশন। বোঝা গেল? নেক্সট। দ্য ন্যারেটার আলটিমেটলি ডিসাইডস নট টু টেক এনি ফার্দার অ্যাকশন টু ফাইন্ড দ্য গার্ল, হোয়াট ডাজ হি চুজ ইনস্টেড? অর্থাৎ অবশেষে তিনি কি সিদ্ধান্ত নিল যে সেই মেয়েটিকে খোঁজার ব্যাপারে? অপশান এ ফরগেট হার, অপশান বি কিপ ওয়ান্ডারিং অ্যাবাউট হার, অপশান সি সার্চ অ্যাক্টিভিটি আর অ্যান্ড অপশান ডি রাইট লেটার। ওকে, কারেক্ট অপশান ইজ অপশান বি কিপ ওয়ান্ডারিং অ্যাবাউট হার। মানে কবি সবশেষে এই সিদ্ধান্তই আসলো যে মেয়েটিকে খোঁজার বিষয়, যে মেয়েটিকে তিনি আর খোঁজা বন্ধ করবে না, মেয়েটিকে কন্টিনিউ তিনি খুঁজে যাবে, যে মেয়েটি যতক্ষণ না পর্যন্ত খোঁজ পাওয়া যায়, সেটাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য স্টোরি ক্যান বি বেস্ট অ্যাজ ডিসক্রাইবড অ্যাজ, অর্থাৎ গল্পের মূল ভাবটি কী ছিল, যে পুরো যে গল্পের যে থিমটা, মেন থিম, সেন্ট্রাল থিম, সেটা কী ছিল? অপশান এ অ্যাডভেঞ্চার, অপশান বি লস্ট অপরচুনিটি অ্যান্ড মেমোরি, অ্যান্ড অপশান সি ওয়ার, অ্যান্ড অপশান ডি ফ্রেন্ডশিপ। ওকে, কারেক্ট অপশান ইজ অপশান বি লস্ট অপরচুনিটি অ্যান্ড মেমোরি। আমরা আগেও পড়েছি যে সময়ের সাথে সাথে কোনো সুযোগকে আমাদের অ্যাভেল করতে হবে, আমাদের অ্যাভেল করা শিখতে হবে, নাহলে দিন শেষে গিয়ে আমাদের আফসোস করতে হবে, যেটা কবির সাথে হয়েছে। কবি সেটাই তার গল্পে পুরো ব্যক্ত করেছে যে সময়ের সাথে সাথে আমাদের সুযোগটাকে কাজে লাগাতে হবে। দ্য গার্লস প্রেজেন্স ইন দ্য ন্যারেটার্স লাইফ ব্রিংস এ নোটিসেবল চেঞ্জ, হোয়াট কাইন্ড অফ চেঞ্জ ইজ ইট? অর্থাৎ মেয়েটির উপস্থিতি কী কী পরিবর্তন আনে কবির মতে? অপশান এ ফিজিক্যাল, অপশান বি ইমোশনাল চেঞ্জ, অপশান সি ফাইন্যান্সিয়াল অ্যান্ড অপশান ডি সোশ্যাল। আমরা আগেও পড়েছি যে মেয়েটির উপস্থিতি কবিকে খুবই ভালো ফিল করায়, সে ভালো থাকে, তার আবেগটা খুবই পিওর ছিল মেয়েটির প্রতি। দ্যাটস ওয়াই অপশান ইজ অপশান বি ইমোশনাল চেঞ্জ।
তার প্রতি যে একটা ইমোশনাল চেঞ্জ দেখা গেছিলো সেটাই তিনি ব্যক্ত করেছেন। ওকে, দ্য ন্যারেটার্স থটস থ্রু আউট দ্য স্টোরি রিফ্লেক্ট উইচ টাইপ অফ মাইন্ডসেট, অর্থাৎ তার চিন্তাধারা কেমন ছিল, মানে কবির চিন্তাধারা পুরো স্টোরিতে কেমন ছিল। অপশান এ লজিক্যাল, অপশান বি ইমোশনাল কনফ্লিক্ট, অপশান সি কেয়ারলেস অ্যান্ড অপশান ডি প্র্যাকটিক্যাল। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি ইমোশনাল কনফ্লিক্ট। সে একটি আবেগপূর্ণ বা আবেগহীন কাজ, যে তার ফিলটা ছিল মেয়েটির প্রতি, সেই কনফ্লিক্টেই তার পুরো যে জার্নিটা, সেই জার্নিটাই কবিতায় তিনি ব্যক্ত করেছেন এবং সবাইকে বুঝিয়েছেন যে সময় থাকতে ফিলিংস এবং কোনো অপরচুনিটিসের সেটাকে অ্যাভেল করার জন্য যে মাইন্ডসেট রাখতে হবে সেটাকে বুঝিয়েছেন। দ্য অ্যাবসেন্স অফ দ্য গার্ল ক্রিয়েটস এ পার্টিকুলার টাইপ অফ ইমোশনাল টেনশন, হোয়াট ইজ ইট, অর্থাৎ অনুপস্থিতি কবির মনে কী সৃষ্টি করেছিল। অপশান এ ক্লোজার, অপশান বি লঙ্গিং অ্যান্ড টেনশন, অপশান সি হ্যাপিনেস অ্যান্ড অপশান ডি অ্যাঙ্গার। আমরা কোশ্চেনেই অ্যান্সার পেয়ে গেছি, দেখো কোশ্চেনেই লেখা আছে ইমোশনাল টেনশন। সে একটা চিন্তার বিষয় ছিল, তার ইমোশনাল অ্যাঙ্গেল কাজ করছিল কবির মনে। দ্যাটস ওয়াই কারেক্ট অপশান ইজ অপশান বি লঙ্গিং অ্যান্ড টেনশন, মানে আকাঙ্ক্ষা ও চিন্তার কারণেই তার মনে সৃষ্টি করেছিল যে কেন সে মেয়েটিকে খুঁজে পাচ্ছে না। দ্য স্টোরি সাজেস্ট অ্যান ইম্পর্ট্যান্ট ট্রুথ অ্যাবাউট লাইফ, হোয়াট ইজ ইট, অর্থাৎ গল্পটি কী সত্য প্রকাশ করে আমাদের সাধারণ জীবনে। অপশান এ লাইফ ইজ প্রেডিক্টেবল, অপশান বি সাম মোমেন্টস রিমেন আনফরগেটেবল, অপশান সি লাভ ইজ পারমানেন্ট অ্যান্ড অপশান ডি এভরিথিং ইজ নোন। আমরা আগেও পড়েছি তার কিছু মেমোরিজ কখনোই ভোলার মতো হয় না, সেটাই কবি আমাদের ব্যক্ত করেছেন যে জীবনে কিছু কিছু স্মৃতি থেকে যায় যেগুলো আমরা কখনোই ভুলতে পারি না, সেটাই কবি তার গল্পে প্রকাশ করেছেন। ঠিক আছে, নেক্সট। দ্য ন্যারেটার্স রিগ্রেট ইজ মেইনলি ডিউ টু হিজ ইনএবিলিটি টু টেক এ বোল্ড স্টেপ, হোয়াট এক্স্যাক্টলি ডিড হি ফেল টু ডু, অর্থাৎ কবির মনে যে অনুশোচনা কাজ করছিল সেই অনুশোচনার কারণটা কী ছিল, হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট রিজন, সেটা বলেছে। অপশান এ বাইং ব্রেকফাস্ট, অপশান বি স্পিকিং অর অ্যাক্টিং বোল্ডলি, অপশান সি বোর্ডিং ট্রেন অ্যান্ড অপশান ডি সেভিং মানি। তার অনুশোচনার সবথেকে বড় কারণ ছিল সে খুবই বোল্ডলি এবং খুবই লাউডলি কথাগুলো বলেছিল। তা সেই জন্য আমাদের কারেক্ট অপশান হয়ে গেল অপশান বি স্পিকিং অর অ্যাক্টিং বোল্ডলি। তার সামনে, মেয়েটির সামনে খুবই বোল্ডলি আর খুবই লাউডলি বলেছিল যে জিনিসগুলো, সেগুলো তার সবথেকে বড় অনুশোচনার কারণ যে কেন তিনি এই কথাগুলো ওরকমভাবে ওই অ্যাঙ্গেলে বলতে গেছিলেন। নেক্সট, দ্য অথর ইউজেস সিম্পল ল্যাঙ্গুয়েজ ইন দ্য স্টোরি, হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড দ্য চয়েস। গল্পে কবিতা বা কথক সিম্পল ল্যাঙ্গুয়েজ মানে সহজ সরল ভাষা ব্যবহার করেছে, তার পিছনে এই কারণ কী ছিল, পারপাস কী ছিল, সহজ ভাষার উদ্দেশ্য কী ছিল। অপশান এ কনফিউজ, অপশান বি এক্সপ্রেস ইমোশনস ক্লিয়ারলি, অপশান সি হিউমার, অপশান ডি কমপ্লেক্সিটি। আগেও আমরা পড়েছি গল্পের সবথেকে বেশি প্রকাশ করেছে তার অনুভূতির প্রকাশ করেছেন তিনি। তো সেই জন্যই কারেক্ট অপশান ইজ দ্য অপশান বি এক্সপ্রেসেস ইমোশনস ক্লিয়ারলি, যে স্পষ্টভাবে তার ইমোশনকে রিফ্লেক্ট করেছে পুরো থ্রু আউট দ্য গল্পে, তার মেয়েটির প্রতি কী ধরনের ফিলিংস ছিল। ওকে, নেক্সট। ওভার টাইম দ্য ন্যারেটার্স মেমোরি অফ দ্য গার্ল চেঞ্জেস ইন ইন্টেন্সিটি, হোয়াট হ্যাপেন্স টু ইট, অর্থাৎ সময়ের সাথে সাথে স্মৃতি কী হয়ে যায়, যে আমাদের যখন দিন অতিবাহিত হয়, সময় পাল্টে যায়, সময় আগতে থাকে, তখন আমাদের স্মৃতি কী হয়। দেন অপশান এ উইক, অপশান বি স্ট্রঙ্গার, অপশান সি ফরগটেন, অপশান ডি লস্ট। আমাদের যত দিন যায় তত দিন এগোয়, তখন আমাদের স্মৃতি আরও জোরালো হয়ে যায়, আরও সেই জিনিসটা আমাদের মনের ভিতরে গভীরভাবে প্রভাব ফেলে। কারেক্ট অপশান ইজ দ্য অপশান বি স্ট্রঙ্গার। ওকে, নেক্সট। দ্য স্টোরি টিচেস অ্যান ইম্পর্ট্যান্ট লাইফ লেসন রিলেটেড টু ডিসিশন মেকিং, হোয়াট ইজ ইট। এই গল্পটা আমাদের লাইফে সবথেকে একটি ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে, যেটা হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং মানে আমরা কোন ডিসিশনটাকে সঠিক সময় সঠিকভাবে অ্যাভেল করব, সেটাই বুঝিয়েছে যে গল্পটি কী নির্দেশ শিক্ষা দেয় আমাদের। অপশান এ কারেজ, অপশান ভ্যালু অফ সিজিং মোমেন্টস, অপশান সি ওয়েলথ অ্যান্ড অপশান ডি পাওয়ার। এখানে ক্লিয়ারলি বোঝা হয়েছে যে কোন অপশানটা হবে। অপশান বি ভ্যালু অফ সিজিং মোমেন্টস, অর্থাৎ সময়ের সাথে সাথে যে মোমেন্টস বা ফিলিং বা আমাদের অনুভূতি, যা আমাদের যে সময়ের মুহূর্তগুলো, সেগুলোকে সিজ করা, আবদ্ধ করা এবং সঠিক সময় সঠিক যে আমাদের সুযোগটা আসে জীবনে, সেই সুযোগটা আমাদের জীবনে কাজে লাগিয়ে আমাদের জীবনটাকে আগিয়ে নিয়ে চলা, না পিছনে আফসোস করা। ওকে, নেক্সট। দ্য ন্যারেটার্স জার্নি ইন দ্য স্টোরি ক্যান অলসো বি ইন্টারপ্রিটেড symbolically,
হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট, অর্থাৎ এই যে থ্রু আউট দ্য ট্রেন জার্নি পুরো গল্পে, সেই গল্পের ট্রেন জার্নিটা আমাদের লাইফে কী রিপ্রেজেন্ট করে এবং গল্পে কী রিপ্রেজেন্ট করেছে সেটা দেখি। অপশান এ ক্যারিয়ার, অপশান বি ইমোশনাল জার্নি অফ ইউথ, অপশান সি স্ট্রাগল অ্যান্ড অপশান ডি সোশ্যাল চেঞ্জ। কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি ইমোশনাল জার্নি অফ এ ইউথ। কারণ কবি নিজে ইউথ ছিলেন, তিনি কলেজ স্টুডেন্ট ছিলেন, কলেজ পড়ুয়া এক ছাত্র ছিলেন। তার যে পুরো ইমোশনাল জার্নি, তার যে এক অনুভূতির যে যাত্রা, সেই যাত্রাটাকে পুরো গল্পে তিনি প্রকাশ করেছেন, যে তার অনুভূতি কোন সময় কেমন কি ছিল আর তিনি কতটা ভেঙে পড়েছিলেন সেই মেয়েটির যে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিলো সেই মেয়েটির কারণে। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস টুডেস ক্লাস অ্যান্ড দ্য ফাইনাল চ্যাপ্টার। দ্য ফাইনাল ফিলিং দ্যাট দ্য স্টোরি লিভস ইন দ্য রিডার্স মাইন্ড ইজ এ মিক্সচার অফ টু ইমোশনস, হোয়াট আর দে? অর্থাৎ গল্পের যে শেষ অনুভূতিটি কেমন ছিল, যে দুটো ইমোশনস, দুটো যে ফিলিং বা দুটো অনুভূতির যে মিশ্রণ, সেটি কেমন ছিল? অপশান এ জয় অ্যান্ড অ্যাঙ্গার, অপশান বি মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং, অপশান সি ফিয়ার অ্যান্ড অ্যাঙ্গার, অপশান ডি হ্যাপিনেস অ্যান্ড প্রাইড। গল্পের অনুভূতি আমরা আগেই জেনেছি যে গল্পের অনুভূতি খুবই রহস্যময় এবং আকাঙ্ক্ষা এবং দুঃখজনক ছিল। সেটাই কবি তার ভারাক্রান্ত মন নিয়ে সেটাই পুরো গল্পে সে প্রকাশ করেছেন। ওকে, তাহলে রাইট অ্যান্সার ইজ দ্য অপশান বি মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং। ওকে, আজকে আমাদের পুরো এই যে পুরো যে চ্যাপ্টার ছিল, আমাদের যে অধ্যায়টা ছিল দ্য নাইট ট্রেন আর দেউলির, আজকে আমাদের এটা লাস্ট ক্লাস অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে, পুরো যে আমরা থ্রু আউট দ্য ক্লাসে যেগুলো শিখেছি সেগুলো সবকটা প্রশ্নই আমাদের এক্সামে আসার 99.9% চান্সেস আছে। বিকজ এই কোশ্চেনের বাইরে একটা কোশ্চেনও যাবে না। আর তোমরা প্রত্যেকে ক্লাসের সময় তোমাদের অ্যান্সারগুলো কমেন্টসে জানাবে যে কোন অপশানটা কারেক্ট হবে। ওকে, ক্লিয়ার? আজকের পর্যন্ত আমাদের এই পর্যন্তই ক্লাস, আগামী ক্লাসে আবার দেখা হবে।